this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে কথা বলবো কৌশিক গাঙ্গুলির যে 14th আগস্ট যে সিনেমাটা আসছে অ্যাট লাস্ট সবচেয়ে বড় কথা যে বইটা বেরোচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। সেটা হচ্ছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমাটা। তো এই ধূমকেতু সিনেমাটার যে টিজারটা দিয়েছে সেই ব্যাপারে কথা বলবো। আর একটা কথা বলবো হচ্ছে তোমার পুজোতে আসছে রক্তবীজ 2, যেটা তোমার সবাই জানি শিবপ্রসাদ অনন্ত রায় পরিচালনা করছে। তো এই দুটো বিষয় কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমি যদি বলি যে ধূমকেতু টিজারটা কীরকম, তো এটা একটা নায়ক এবং খলনায়কের গল্প। টিজারটা শুরুতেই বলেই দিচ্ছে, মানে দেব একটা সময় হিরো ছিল এবং একটা মানে কোনো কারণে হয়তো ভিলেন হয়ে গেছে এবং সেই কারণটা এখানে অতটা ভালো করে দেখায়নি যেটা টিজার। তো 9 বছর ধরে ও পালিয়ে বেড়াচ্ছে, যেহেতু 9টা বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে সেই কারণে আর মৃত্যুকেও ভয় পায় না। তারপর সমস্ত ক্যারেক্টার তোমার ছোটো তোমার একটু জাস্ট ঝলক দেখিয়ে দিয়েছে, ক্যারেক্টারগুলোকে সেভাবে দেখায়নি। আচ্ছা, তারপর দেবের অনেক একটা বয়স্ক লুক দেখিয়েছে, 82 ইয়ার্স ওল্ডের যাকে বলে। তো সেখানে যে প্রস্থেটিক মেকআপটা যেভাবে করেছে সেটা আমি বলবো খুব ভালো প্রস্থেটিক মেকআপ হয়েছে। আর তোমার টিজারটা ওভারঅল প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে আমার, সুন্দর এডিটিং হয়েছে। যেভাবে তোমার পাহাড়ি অঞ্চলটাকে দেখানো হয়েছে খুব ভালো। শুভশ্রীকে দেখে বোঝা যাচ্ছে সেই শুভশ্রী। তো যেহেতু এটা মানে শ্যুটটা তো 2016 to 17 হয়তো আবার অনেক মানে কিছু ঝামেলার কারণে হয়তো বইটা বেরোচ্ছে না, দেব নিজেই বলেছিল, তাই ও নিজেই অ্যাট লাস্ট মানে নিজের প্রোডাকশান থেকেই বার করছে। তো যাই হোক, তো একটা নস্টালজিক কাজ করছে সত্যিই বলবো। সেই সময়কার দেব শুভশ্রীর মানে বেস্ট জড়ি ছিল একটা বলতে গেলে। আমরা সবাই জানি যে ওই জড়িটা কতটা মানে সবার কত প্রিয়। আমারও ভীষণ মানে দেব শুভশ্রীর জড়িটাকে ভালো লাগে। তো সেটা একটা স্ক্রিনে একটা এক্সট্রা পাওয়া বলবো নস্টালজিক ফিল করার জন্য। আর ওভারঅল টিজারটা বেশ ভালো, খারাপ না। মানে ওয়ে অফ স্টোরি টেলিংটা খুব ভালো, যেহেতু কৌশিক গাঙ্গুলির সিনেমা, তো সেখানে কৌশিক গাঙ্গুলির যে কোনো মুভি আপনারা যদি দেখে থাকেন সেখানে গল্প ভিত্তিক সিনেমা হয় এবং গল্পর যে বলার যে ধরনটা সেটা খুব স্ট্রং থাকে এবং গল্পগুলো খুব ভালো থাকে হচ্ছে। তো এখানেও ওয়ে অফ স্টোরি টেলিং ভালো এবং একটা জাস্টিস ব্যাপার রয়েছে। টিজারটা শেষে দেখে বোঝা যাচ্ছে কোনো প্রতিবাদ হচ্ছে, কাশ্মীরে হয়তো শ্যুট হয়েছে, তো দেব সেখানে ফ্ল্যাগ নিয়ে আসছে যে ওর সাথেও যে অন্যায়টা হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে এবং মানে তার জন্য ওর জীবনটা খুব একদমই পুরো খারাপ হয়ে গেছে এবং পালিয়ে বেড়াচ্ছে। শুভশ্রীর সম্পর্কটা হয়তো ভেঙে গেছে সেই কারণে। তো একটা জাস্টিস ব্যাপার আছে, একটা পলিটিক্যাল ব্যাপার ইস্যুও রয়েছে বোঝা যাচ্ছে টিজারটা দেখে। তো যেভাবে ওভারঅল টিজারটা আমি বলবো বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও টিজারটা ভালো, তো খারাপ না টিজারটা, আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, তো নেক্সট বলবো তোমার রক্তবীজ 2, তো যেটা শিবপ্রসাদ অনন্ত রায় পরিচালনা করছে এবং পুজোতে আসে। তো রক্তবীজটা আমি দেখেছিলাম, রক্তবীজ আমার খারাপ লাগেনি, বাট আমি বলবো রক্তবীজ 2 এর টিজার দেখে যা মনে হচ্ছে রক্তবীজের থেকে আরও বেশি ভালো হবে, কেন খুব ভালো পলিশড এবং স্টাইলাইজড টিজার হয়েছে। আবির চ্যাটার্জির যে এন্ট্রিটা সলিড হয়েছে, আবির চ্যাটার্জি আরও অনেক বেশি ফিট লাগছে আবির চ্যাটার্জিকে দেখতে। অ্যাকশানগুলো দারুণভাবে শ্যুট করেছে। আচ্ছা, যে স্মুথ ট্রানজিশানটা হয়েছে সেটাও আমি বলবো খুব ভালো। মিমি চক্রবর্তী ইসাইয়ের যে পার্টটা স্যাট করে আবার একটা ট্রানজিশান হয়ে গেল থাইল্যান্ডের বিষয়ে মিমি চক্রবর্তী বিগিনিতে। তো এই যে ট্রানজিশানটা বেশ ভালো এবং নুসরাতের মনে হচ্ছে কোনো আইটেম নাম্বার আছে। কৌশানী রোলটাও মনে হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট কোনো ক্যারেক্টার আছে। এবং তারপর লাস্ট আসছে যখন আবির চ্যাটার্জি জিজ্ঞেস করে যে মুনির আলম কোথায়, মুনির আলমের এন্ট্রি হচ্ছে। মুনির আলম একজন কাউকে মারছে, খুন করছে বোঝা যাচ্ছে, আর মুনির আলম হচ্ছে টেরোরিস্ট একজন এবং সেটা পাঠ করছে আমরা সবাই জানি ইয়েস অঙ্কুশ। হাঁটা দেখেই বোঝা যাচ্ছে ওটা অঙ্কুশ ছাড়া কেউ হতে পারে না, আমরা সবাই জানিও বলতে এটা অঙ্কুশ এই নেগেটিভ চরিত্রটা পাঠ করছে। তো অঙ্কুশের জন্য আমি বলবো এটা একটা বড়ো চান্স যে ক্যারিয়ারে কামব্যাক করা। সো টিজারটা স্টাইলাইজেশন, ভিজুয়াল এবং এডিটিং খুব ভালো হয়েছে, খুব পলিশড টিজার হয়েছে, মানে এডিটিংটা দারুণ হয়েছে, খুব টাইট এডিটিং রেখেছে যার জন্য দেখতে ভালো লাগছে বলবো। আর খুব কালারফুলও করেছে বলবো টিজারটা। তো মানে কালারের যে সেটিং কালারের যে তোমার সেট টোনটা সেইটা বেশ ভালো হয়েছে। তো এই দুটো টিজারই আমার বেশ ভালো লেগেছে। আপনারা তো জানি টিজার দুটো অনেক দিনই হয়ে গেছে, তো দেখে থাকেন। আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলতো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা আবার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর ফিউচার আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। থ্যাংক ইউ।